শেখ শাহজাহানের যে সম্পত্তি উদ্ধার হয়েছে তা হিমশৈলের চুরমাত্র। তমলুকে জনসংযোগে এসে বললেন প্রাক্তন বিচারপতি। গতকালই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নন্দকুমারের এমএলএ কে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন উনি তিহারে যাবেন। আবার আমি কথাটা রিপিট করছি, সেই এমএলএ কে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্তপনা বন্ধ না করেন, যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন, তাহলে আপনার দিন কিন্তু ঘনিয়ে এসেছে। এবার সেই এমএলএ বিরুদ্ধে কিভাবে তিনি এত সম্পত্তি করলেন, কোঅপারেটিভ তৈরি করে দুর্নীতি করলেন, সেই জিনিসটা নিয়ে তদন্ত শুরু হবে এবং তিনি হয়তো আবার তিহারে চলে যেতে পারেন। সেই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন এমএলএ সুকুমার দেব। হেরে যাবেন বলেই এইসব ভুল বকছেন। উনি তদন্ত করে দেখুন আমার কত বিঘা সম্পত্তি আছে, কত অর্থ আছে, সবকিছু দেখতে পারেন। কিন্তু দেখলে সেখানে উনি তখন হাসবেন। তাতে উনাকে কেউ উনাকে এই ধরনের কানে উনার দলের কেউ কিভাবে হয়তো বলেছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে। তিনি বলেন, আমি কামনা করব ঈশ্বর পক্ষ থেকে ওনার শুভ উদয় ঘটুক, ওনাকে সুমতি দিক, মানুষের গ্রহণযোগ্যতা লাভ করুক, আরও বেশ কিছুদিন রাজনীতি করুক, বুঝতে পারবেন রাজনীতিটা কি জিনিস। এবার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তমলুকের রাধাবল্লভপুরে জনসংযোগে এসে ফের মুখ খুললেন প্রাক্তন বিচারপতি। নাম করে আমি বলিনি, কারণ ওখানকার যিনি এমএলএ তিনি শুধু দুর্নীতি নয়, তিনি সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন। আমি তাকে হুঁশিয়ারি দিয়েছি এবং যতক্ষণ আমি এই ঘটনা শুনতে থাকব ততক্ষণই হুঁশিয়ারি দিয়ে তাকে সাবধান করতে থাকব। কারণ এই সন্ত্রাসের প্রতিষেধক আমাদের জানা আছে প্রথম, দ্বিতীয় তিনি যেসব দুর্নীতির সঙ্গে জড়িত তার অনেকগুলো খবর আমার কাছে অলরেডি এসে গেছে। এই দুর্নীতির জন্য তাকে শাস্তি পেতেই হবে, আর গণতান্ত্রিকভাবে তিনি যদি কোনো কাজ করেন তার জন্য তাকে কেউ বাধা দেবে না। কিন্তু তাকে ওই সন্ত্রাস সৃষ্টির এবং ভয়টা দেখানোর যে চেষ্টা, এটা বন্ধ করতে হবে। না হলে উপযুক্ত প্রতিষেধক আমাদের জানা আছে কি করতে হয়, সেটা আমরা দেবো। তখন তিনি অনুভব করবেন যে কতটা ভুল তিনি করছেন। সুকুমারবাবু পাল্টা বলেছেন যে আপনি যেসব মন্তব্য করেছেন সেই বিষয়টাকে নিয়ে আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। ঠিক আছে, আমারও পাল্টা শুভেচ্ছা জানানো রইল। তৃণমূল এবং সিপিএম যৌথভাবে বলছে যে আপনি যেভাবে প্রচার করছেন বা বিভিন্ন মত প্রকাশ করছেন তাতে কিন্তু ঔদ্ধত্যের একটা পরিপ্রকাশ। কখনোই না, এটা ওনারা আর কিছু বলতে পারছেন না আমার বিরুদ্ধে। আমি আদৌ কোনো ঔদ্ধত্য প্রকাশ করছি না। ঔদ্ধত্য প্রকাশ করার জায়গাটা কোথায় সেখানে? আপনার বিরুদ্ধে তৃণমূলে যিনি দাঁড়িয়েছেন উনি বারবার বলছেন উনি চাকরি খেয়েছেন। ওনাকে বলে দেওয়া দরকার, তিনি কিছুই জানেন না এই বিষয়টা, হয়তো সেই জন্য এরকমভাবে বলছেন। ওনারা যোগ্য প্রার্থীদের চাকরি দেননি, যোগ্য প্রার্থীদের চাকরি না দিয়ে অযোগ্য প্রার্থীদের কাছে টাকা নিয়ে সেই চাকরিটা বেচেছেন। যাদের কাছ থেকে তারা টাকা নিয়েছেন, তাদের টাকা নিয়ে চাকরি বেচেছেন, তাদের প্রতি এইসব লোকেদের দরদ বেশি। কিন্তু যে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছে, যে যোগ্য প্রার্থীরা রাস্তায় ঘুরছে, তাদের প্রতি এদের কোনো দরদ নেই, কারণ তারা তো টাকা দেয়নি। যারা টাকা দিয়েছে তাদের বাঁচাতে হবে। সেই জন্য সুপার নিউমেরারি পোস্টও ক্রিয়েট করার কথা বলা হয়েছিল, সেটাতেও আমি আটকে ছিলাম যখন আদালতে ছিলাম। তো এখন ওরা এসব মিথ্যে কথা বললে তো হবে না। যখন মিথ্যে কথা বলবে আমার কানে এলেই আমি সেটা কাউন্টার করে বুঝিয়ে দেবো যে এনারা যারা পয়সা দিয়ে চাকরি কিনেছিল, অযোগ্য প্রার্থী, তাদের প্রাণপণে চেষ্টা করছেন রক্ষা করার। শেখ শাহজাহানের কেন্দ্রীয় দুই সংস্থা যে তদন্ত করছে সেখানে দেখা যাচ্ছে শেখ শাহজাহানের 135 কোটির সম্পত্তির হদিশ মিলেছে। হ্যাঁ মিলেছে, তো শুনলাম, আমি কাগজে পড়েছি, এটা মিলেছে। মানে মাছের ব্যবসার আড়ালে আরও একাধিক, মানে এই শুধু 135 বা 37 কোটি নয়, এটা কি আরও বাড়তে পারে বলে মনে হচ্ছে আপনার? আমার মনে হয় এটা আরও বাড়বে। এটা শুধু একটা মানে হিমশৈলের চূড়া মাত্র, এটা আরও বাড়বে। তিনি বলেন, যতক্ষণ শুনবো ওনার কথা ততক্ষণ ওনাকে সাবধান করতে থাকবো, কারণ এই সন্ত্রাসের প্রতিষেধক আমাদের জানা আছে। সুকুমার দের শুভেচ্ছার জবাবে পাল্টা শুভেচ্ছা জানান, আমি কোনো ঔদ্ধত্য দেখাচ্ছি না। শেখ শাহজাহানের যে সম্পত্তি উদ্ধার হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। ব্যুরো রিপোর্ট, দি বাংলা নিউজ।